আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস সেলার্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে সিমিলি এবং ম্যাটাফোর। সিমিলি এবং ম্যাটাফোর এই দুইটি ফিগার অফ স্পিচ তোমরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রায় অনেকগুলো টপিকেই এগুলোর ব্যবহার তোমরা দেখতে পাবে। সিমিলি, যার অর্থ হচ্ছে তুলনা, তুলনা করা। এটি সংজ্ঞা হচ্ছে simile is an explicit comparison between two dissimilar things using like or as। অর্থাৎ সিমিলি হচ্ছে দুটি আলাদা বিষয়ের মধ্যে লাইক অথবা অ্যাজ এর ব্যবহারের মাধ্যমে সুস্পষ্ট তুলনা। অর্থাৎ দুটি ডিসিমিলার থিং, আলাদা বিষয়ের কম্পারিজন করা হবে, তুলনা করা হবে, তবে সেখানে অবশ্যই লাইক অথবা অ্যাজ এর ব্যবহার থাকতে হবে, তাহলে সেটি সিমিলি। এটির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাজ অর লাইক প্লাস নাউন বা নাউন ফ্রেজ। অর্থাৎ সাবজেক্ট প্লাস লাইক অথবা অ্যাজ থাকবে, এরপরে নাউন বা নাউন ফ্রেজ থাকলে সেটি হবে সিমিলি। এবার যদি আমরা এক্সাম্পলে যাই, তোমাদের ফার্স্ট ইয়ারে একটি কবিতা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আই ওয়ান্ডার্ড, আমি হাঁটছি, ঘুরছি, একাকিত্বের সাথে হাঁটতেছি, অ্যাজ এ ক্লাউড। অর্থাৎ এখানে একজন মানুষের হাঁটাকে ক্লাউডের সাথে অ্যাজ এর ব্যবহারের মাধ্যমে তুলনা করা হয়েছে। এবং অবশ্যই এই দুটি থিং হচ্ছে ডিসিমিলার থিং, কারণ মানুষ এবং ক্লাউডের ব্যাপারটা, অর্থাৎ মানুষ এবং ক্লাউডে দুটি ডিসিমিলার থিং, এগুলো তুলনা করা হয়েছে অ্যাজ এর ব্যবহারের মাধ্যমে, তাহলে অবশ্যই এটি একটি সিমিলি। অন্য আরেকটি এক্সাম্পল যদি আমরা বলি, সেটা হচ্ছে দ্য কেভ ওয়াজ লাইক এ ব্যাটল শিপ স্ট্রিপড ফর অ্যাকশন। এটি আর্নেস্ট হেমিংওয়ের দ্য সান অলসো রাইজেসে একটি অংশ। দ্য কেভ ওয়াজ লাইক এ ব্যাটল শিপ, এখানে লাইক ব্যবহারের মাধ্যমে দুটি বস্তুর, দুটি বিষয়ের তুলনা করা হয়েছে যেগুলো ডিসিমিলার থিং, তাহলে এটিও একটি সিমিলি। এছাড়াও যদি আরেকটি এক্সাম্পল আমরা যাই, সেটা হচ্ছে মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান। এটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতার অংশ। মাই মিস্ট্রেস, সে তার মিস্ট্রেসের কথা বলছে যে তার মিস্ট্রেসের আইসগুলো, চোখগুলো, নাথিং লাইক দ্য সান, সূর্যের চেয়েও কম নয়। অর্থাৎ এখানে তিনি তার মিস্ট্রেস এর চোখের সাথে সূর্যের তুলনা করেছেন লাইকের ব্যবহারের মাধ্যমে। তার স্ত্রীর চোখ এবং সূর্য দুটি অবশ্যই ডিসিমিলার থিং, আর এটির তুলনা করা হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে? লাইকের ব্যবহারের মাধ্যমে, তাহলে অবশ্যই এটিও একটি সিমিলি। তাহলে আমরা এখন সিমিলি সম্পর্কে জানতে পেরেছি। আর হ্যাঁ, এই সিমিলি হচ্ছে ম্যাটাফোরের একটি অংশ। সিমিলি ম্যাটাফোরের অংশ, ব্যাপারটি খেয়াল রাখবো। যাই হোক, এবার আসি ম্যাটাফোরে। ম্যাটাফোর, যার শাব্দিক অর্থ হচ্ছে রূপক, এর সংজ্ঞা যদি আমরা যাই, ম্যাটাফোর ইজ অ্যান ইমপ্লিসিট কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ। ম্যাটাফোর হলো দুটি আলাদা বিষয়ের মধ্যে ব্যবহার ছাড়া তুলনা। কি ব্যবহার ছাড়া? লাইক অথবা অ্যাজ। একটু আগে আমরা সিমিলি সম্পর্কে জানতে পেরেছি কি, দুটি আলাদা বিষয়ের তুলনা, তবে সেখানে অবশ্যই লাইক অথবা অর এর ব্যবহার থাকবে, অ্যাজ এর ব্যবহার থাকবে। আর এই ম্যাটাফোরের সংজ্ঞা হচ্ছে এখানেও দুটি বিষয়ের অবশ্যই তুলনা করা হবে, তবে লাইক অথবা অ্যাজ এর ব্যবহার থাকবে না। এটাই পার্থক্য, বাস। এবার যদি স্ট্রাকচারে যাই, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন বা নাউন ফ্রেজ। অর্থাৎ এর আগের স্ট্রাকচার ছিল কি, সাবজেক্ট প্লাস লাইক অথবা অ্যাজ, তারপর নাউন বা নাউন ফ্রেজ। আর এই ম্যাটাফোরের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন অর নাউন ফ্রেজ। আগের আগের জায়গাতে লাইক অথবা অ্যাজ ব্যবহার হবে, আর এখানে ম্যাটাফোরের ক্ষেত্রে বি ভার্ব ব্যবহার হবে স্ট্রাকচারে। ঠিক আছে, ব্যাপারটা তো খুবই সহজ, তোমরা অবশ্য বুঝেছো, তারপর আবার বলছি। সিমিলি হচ্ছে দুটি আলাদা বিষয়ের তুলনা, তবে সেখানে লাইক অথবা অ্যাজ এর ব্যবহার থাকবে। আর ম্যাটাফোর হচ্ছে দুটি আলাদা বিষয়ের তুলনা, তবে এখানে লাইক অথবা অ্যাজ এর ব্যবহার থাকবে না। কিসের ব্যবহার থাকবে? বি ভার্বের ব্যবহার থাকবে। এটি হচ্ছে ম্যাটাফোর। এবার যদি এক্সাম্পলে যাই, ইট ইজ দ্য ইস্ট বাট জুলিয়েট ইজ দ্য সান। এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতার অংশ।
ইট ইজ দ্য ইস্ট বাট জুলিয়েট ইজ দ্য সান। এখানে যে তুলনা করা হয়েছিল ইস্ট বা সানের সাথে, জুলিয়েটের সাথে, সেখানে কোনো প্রকার অ্যাজ বা লাইক ব্যবহার হয়নি, তাহলে এটি অবশ্যই ম্যাটাফোর হবে। ডাইং ইজ এ ওয়াইল্ড নাইট অ্যান্ড এ নিউ রোড, এমিলি ডিকিনসনের একটি কবিতার অংশ, যেখানেও দুটি বিষয়ের তুলনা করা হয়েছে, তবে বি বার ব্যবহার করা হয়েছে, এখানে কোনো প্রকার অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়নি। এবং আরেকটি এক্সাম্পল যদি আমরা যাই, অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা আছে অ্যাজ ইউ লাইক ইট, যেটি সেকেন্ড ইয়ারে ছিল, একটি ফ্রোজ সম্ভবত এটি, সেটির একটি উদাহরণ যে অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, হুইচ কম্পেয়ার্স দ্য ওয়ার্ল্ড টু এ থিয়েট্রিক্যাল স্টেজ অ্যান্ড পিপল টু অ্যাক্টর্স। অর্থাৎ এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে যে, তুলনা করা হয়েছে যে পৃথিবীটা হচ্ছে একটি থিয়েট্রিক্যাল স্টেজ, থিয়েটার একটি স্টেজের মতো, এবং মানুষগুলো হচ্ছে সেখানকার অ্যাক্টর বা অভিনেতা। অর্থাৎ এখানেও দুটি বিষয়, মানুষ এবং ওয়ার্ল্ড, দুটি অবশ্য ডিসিমিলার থিং, এই দুটির তুলনা করা হয়েছিল, তবে লাইক বা অ্যাজ ব্যবহার হয়নি, তাহলে এটিও একটি ম্যাটাফোর। তো আশা করি আমরা সিমিলি এবং ম্যাটাফোর সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছি। এবার যদি আমরা সংক্ষেপে সিমিলি এবং ম্যাটাফোরের কিছু পার্থক্য তুলে ধরি, সেটা হচ্ছে সিমিলি তুলনা করতে ব্যবহৃত হয় লাইক অথবা অ্যাজ, তবে ম্যাটাফোরে তুলনা করতে লাইক বা অ্যাজ ব্যবহৃত হয় না। অন্য আরেকটি পার্থক্য হচ্ছে সিমিলি হচ্ছে একটি ডিরেক্ট কম্প্যারিজন, এখানে ডিরেক্টলি কম্প্যারিজন করা হয়ে থাকে, কিন্তু ম্যাটাফোর একটি ইমপ্লাইড কম্প্যারিজন। সিমিলি হচ্ছে টু এক্সপ্রেস সামথিং ইজ লাইক অর অ্যাজ সামথিং এলস, আর ম্যাটাফোর হচ্ছে টু এক্সপ্রেস সামথিং ইজ সামথিং এলস। অর্থাৎ এখানে একটিতে লাইক অর অ্যাজ ব্যবহার হয়, আরেকটাতে লাইক অর অ্যাজ ব্যবহার হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে সব সিমিলি মূলত ম্যাটাফোরের অংশ, তবে সব ম্যাটাফোর সিমিলির অংশ নয়। তো এই হচ্ছে সিমিলি এবং ম্যাটাফোরের সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোন কোন কবিতা বা প্রোজে বা নোভেলসে কোথায় এই কোনটি সিমিলি এবং কোনটি ম্যাটাফোর তোমরা আশা করি এখন খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। ধন্যবাদ।